মিয়ানমারের রাখাইন রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশকে বলছে, রাখাইনের দুর্ভিক্ষ মোকাবেলা করা না গেলে এবার শুধু রোহিঙ্গা নয়, সেখানে বসবাসরত বাকি জনগোষ্ঠী সীমান্ত ডিঙ্গাতে পারে। তাই সেখানকার সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবেলায় বাংলাদেশের সহযোগিতা চাইছে জাতিসংঘ। তবে সংস্থাটির এই আহ্বানকে ইতিবাচক মনে করছে না ঢাকা। নিরাপত্তা সহ অন্যান্য ক্ষেত্রে এই প্রস্তাবকে ঝুঁকি হিসেবে বিবেচনা করছে। গত অক্টোবরে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি রাখাইন পরিস্থিতি নিয়ে 12 পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করে। ওই প্রতিবেদনে রাখাইনের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করা হয়। রাখাইনের পণ্য প্রবেশের জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ রয়েছে, আয়ের কোনো উৎস নেই, ভয়াবহ মূল্যস্ফীতি, নেমেছে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন ধস, জরুরি সেবা ও সামাজিক সুরক্ষায় দেখা দিয়েছে ঘাটতি। জাতিসংঘ আশঙ্কা করছে কয়েক মাসের মধ্যে সেখানে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পরিস্থিতি আরও খারাপ হবে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ কিংবা এপ্রিলের মধ্যে রাখাইনে দুর্ভিক্ষ আঘাত হানতে পারে। জাতিসংঘ ইতিমধ্যে রাখাইনের যুদ্ধ পরিস্থিতি সহ সার্বিক বিষয় বাংলাদেশকে জানিয়েছে। তারা বাংলাদেশ হয়ে রাখাইনের সহায়তা পাঠাতে চায়। ইতিমধ্যে কক্সবাজার হয়ে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সহায়তা একটি চালান সেখানে পাঠিয়েছে জাতিসংঘ। তবে দ্বিতীয় চালান পাঠাতে গিয়ে সমস্যায় পড়ে সংস্থাটি। দ্বিতীয় চালানটি আর বাংলাদেশ অতিক্রম করতে দেয়নি সরকার। দীর্ঘদিন ধরেই রাখাইনের সহায়তা দিতে বাংলাদেশকে ব্যবহারের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। প্রতিবেদনে বাংলাদেশ সীমান্তে ব্যবহার করে দুই দেশের ব্যবসায়ীদের মাধ্যমে সরাসরি পণ্য সরবরাহের সুপারিশ করা হয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে দেখছে ভিন্নভাবে। নাম প্রকাশ না করার সত্ত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, রাখাইনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এ ধরনের পরিস্থিতিতে শুধু বাংলাদেশকে এগিয়ে আসতে বলা হয়। দায়ভার যেন শুধু বাংলাদেশের, অঞ্চলের বাকি দেশগুলোর কোনো দায় নেই। এমনিতেই নিজস্ব শত প্রতিকূলতার মধ্যে 10 লাখের উপর রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত চাপে রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অঙ্গন বোঝা চাপাতে থাকবে, তা ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ। আহসান সাকিব, আকাশ জমিন, ঢাকা।